গুড মর্নিং। আজকে 12ই জুন সকাল 11টা বাজে। আজকে আমার প্রচুর কাজ আছে, সৌরভকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, তাছাড়া আজকে হাউস হেল্পার আসেনি কারণ আজকে জামাই ষষ্ঠী, তাই ছুটি চেয়েছে, সে ছুটি তো দিতেই হবে। আজকে ঘর মোছামুছির কাজ তিতলি করে দিচ্ছে, আর তিতলির একটা মুভি দেখতে যাবে, তো আমি চটপট সমস্ত সেরে নিই। বেরিয়ে গেছি আমি একটা লেকমল যাচ্ছি সিনেমা দেখতে। গেস করো কি সিনেমা? রকস্টার। ফাইনালি দেখতে যাচ্ছি, কত দিনের ইচ্ছে ছিল, আর ফাইনালি রিলিজ করলে থিয়েটারে যাচ্ছি। আর আজকে ওয়েডনেসডে, আর ওয়েডনেসডে 99 করে টিকিট পাওয়া যায়, তো সস্তাও পড়ে, ওই জন্য আজকেই আমি টিকিট কেটে নিয়েছি। অনেক আগে পৌঁছে গেলাম তাড়াহুড়ো করে এসে, সেটাই প্রত্যেকবার হয় আমার। খুব তাড়া লেগে গেছে গো, সৌরভ খেতে বসে গেছে কারণ ডক্টরের কাছে যেতে হবে। এই যে সৌরভ খাচ্ছে, লাঞ্চটা দেখিয়ে দিই। ভাত আর ডাল আছে, আর এই যে পাবদা মাছ করেছি, এটা কিন্তু সর্ষে না দই দিয়ে করেছি, আর আছে আলু সেদ্ধ মাখা। আমরা এই জাস্ট বেরোলাম। কটা বাজে সৌরভ? 2:10, 2:25 বাজে, একটু লেট হয়ে গেল। বেরোবো, একটু দেরি হয়ে গেছে, কিন্তু ওই গাড়িটা রয়েছে বলে বেরোতে পারছি না। আরিয়ানকে ডাকা হয়েছে, তো এসে এক্ষুনি সরিয়ে দেবে। আর আজকে এত তাড়াহুড়ো লেগে গেছে না, কি বলবো, অনেকগুলো কাজ আছে। ডক্টর করব, ইলেকট্রিক বিল জমা দেবো, তাছাড়া আজকে নতুন ফ্ল্যাটে একবার যাবই। দেরি হয়ে গেল, এখন বুঝতে পারছি না। আমাদের 3:05 যাওয়ার কথা, জায়গাটা অনেক দূর আমাদের বাড়ি থেকে, অ্যাপেক্সটা বেশ কিছু দূর, পাটুলি পেরিয়ে, তাই না সৌরভ? হাইল্যান্ড পার্ক, হ্যাঁ, অনেকটাই দূর। জায়গাটা বেশ সুন্দর, বলো সৌরভ? বেশ সুন্দর। আমার পরিবার.com এর কারা কারা পাটুলিতে থাকো গো, বেশ সুন্দর। আর তোমরা একজন তো বলেইছো যে স্যাটারডে আর ফ্রাইডে এসো না, খুব ভিড় হয়। তো দেখা যাক, একদিন তো এইখানটাতে আমি আসবোই, চা খেতে অন্তত আসবো। আর দারুণ লেগেছে জায়গাটা। বেরোতে একটু দেরি হয়ে গেছিল, তাই সৌরভ বলছিল দেরি হয়ে যাবে লোপা। তো এখন কিরকম ক্রেডিট নিচ্ছে শোনো, বলছে দেখো আমি 3:05 মধ্যেই তোমায় পৌঁছে দেবো। আমি যে দৌড়ে দৌড়ে ওর রিপোর্ট নেওয়া থেকে সমস্ত কাজ এত তাড়াতাড়ি করলাম, সেটাও বলবে না। ও তা গেলে না কেন? নিজে গাড়ি ছেড়ে যাবো সব সময়, জানো তো, নিজে ক্রেডিট নেবে নিজে। দেখো আমি কিরকম করে তোমায় তাড়াতাড়ি নিয়ে এলাম। কিন্তু সৌরভ কিন্তু জোরে গাড়ি চালায় না, এটা কিন্তু সৌরভের সাথে গাড়ি চড়ে ভীষণ মজা। সৌরভ ভীষণ ভালো ড্রাইভ করে, ভীষণ ভালো। এসে গেছি, গাড়িটা কোথায় রাখা যায় দেখি, এখানেই রাখবে। ডক্টর দেখানো হয়ে গেল, সেরকম কিছু বলেননি উনি, মোটামুটি ঠিক আছে, কিন্তু 3 মাস বাদে আবার দেখাতে হবে। তখনও যদি ওই ফোলাটা থাকে, মানে ওই যেটা না ড্রেন করতেই হবে, হ্যাঁ ড্রেন করতে হবে, কিন্তু 3 মাস অবধি ওটাকে বলছে আগে বডিতে শুকাবে, হ্যাঁ তারপর করবেন। হ্যাঁ এক্ষুনি ড্রেন করতে হবে না, কিন্তু করলে পরে করতে হবে। আরে সামনে দিয়ে এটা বেড়াল গেল, তো ভয় লাগে না আমার? বেড়ালগুলো এমন করে গাড়ির সামনে দিয়ে যায়, ভয় লাগে। আপাতত 3 মাস ওষুধ পুরো চলবে, তারপর এসে বোধহয় ড্রেনটা করতে হবে না? 3 মাস পর ড্রেন করবেন, যতদিন 3 মাসে যতটা বডি নিয়ে নেবে, পুরোটা শুকোবে না, বাদ বাকি যেটা ড্যামেজ হয়েছে সেইটা বলছে আস্তে আস্তে ঠিক হবে, তার ওষুধ দিয়েছে। হ্যাঁ ওষুধ দিয়েছে। এই হচ্ছে আপাতত রিপোর্ট। লাইটের বিল জমা দিলাম, আর আমি আর সৌরভ একটু চা খেলাম। এবার তিতলিকে আমরা লেক মলে নিতে যাচ্ছি, ও তো সিনেমা দেখতে গেছে। এই যে লেক মল থেকে তিতলিদের নিয়ে নেবো, আমরা এখন সিগনালে দাঁড়িয়ে। কোঅর্ডিনেশন একদম অন পয়েন্ট। সিনেমা থেকে বেরোলাম, আর বাবাকে তখন গাড়িটা নিয়ে ঘুরেছে, উঠে পড়লাম একদম 1 সেকেন্ডে, বেরিয়েই উঠে গেছি। আর অবভিয়াসলি আর কিছু এক্সট্রা করে বলার নেই রকস্টারকে নিয়ে। ভালো মানে এটা তো অনেকদিন আগেই ভালো হয়েছে, রিলিজ করলো বুঝলে থিয়েটার্সে। তো প্লিজ একবার যারা, আমি যখন বিশাল হাউসফুল ছিল, তো আমি যখন 2011-তে রিলিজ করেছিল না গো, সিনেমাটা সত্যি খুব ভালো। 2011-তে যখন রিলিজ করেছিল, আমি তো তখন এতটাও এই সিনেমাটা বোঝার মতো বয়সে ছিলাম না, তো তখন অবভিয়াসলি আমি দেখিনি, বাট শুনেছিলাম। এবং অবভিয়াসলি মুভি হলে এক্সপিরিয়েন্স করার আলাদাই একটা মজা আছে। তো তোমরা যারা আমার এজ গ্রুপে যারা এটা থিয়েটার্সে দেখোনি, প্লিজ একবার দেখো, আমার কথা মেনে একবার দেখেও। তো বলিউড
হ্যাঁ আমি 99-এ দেখেছি, এটা আমি বলেছি অটোয় যেতে যেতে যে ওয়েডনেসডে করে সিনেপলিসে 99 অফার চলে একটা। এই সামনে মল্লিকা আইকন নামটা লেখা। ও মনে হয় হতে পারে, বা কিছু ডিজাইন করতে পারে। ও অলরেডি এখানে একটা ড্রাইভার সেন্টার আসলেই না হাওয়া প্রচন্ড হাওয়া, কি একটা যে আরাম লাগে না, তাই না? মানে এই হাওয়াটা অদ্ভুত একটা আলাদা, মানে এটা তো একটাই জায়গা বলে, এটা তো মানে মানে একটা জায়গা কি একটা লোকালিটি। এটাই জগন্নাথকুঞ্জে গিয়ে দেখবে এরকম কাট করতে। এটা ওই বিয়ে টিচারগুলোর মতো, মানে একটা হয় ম্যাথস ক্লাসের টিচার যেটা জগন্নাথকুঞ্জে কোনো হাওয়া নেই, সবাই গম্ভীর। এটা ইংলিশ টিচারগুলোর মতো যারা খুব অনেক কিছু শেখায়, বেশ মজা করে। আর তিতলি কেন ইংলিশ টিচারকে এত ভালো বলছে? তিতলির মাসি ইংলিশের টিচার ছিল আমাদের স্কুলে। হ্যাঁ আমি ইংলিশ তো সবই টুয়ামিমির থেকেই শিখেছি। আমি অনেস্টলি বলছি দিস এগুলো বুঝতাম না, THEIR THERE এটা বুঝতাম না, ডিফারেন্সগুলো তো খুব সুন্দর করে কিভাবে বোঝাতে হয় সেটা টুয়ামিমিই তোকে বুঝিয়েছে। অম্বিকা এখান থেকে বেরোচ্ছি, অনেক কিছু খেলাম আমরা সবাই। হ্যাঁ আমরা চাটা খেলাম। আজকে প্রচুর কাজ, কোথায় ঘড়ি লাগানো হবে, কোথায় কি লাগানো হবে, তারপর ফ্রিজ, তারপরে ওয়াশিং মেশিন, এইগুলো সব সেট আপ হবে, সেই সমস্ত কথাবার্তা হলো। লোকও বোধহয় কালকে আসছে, সেগুলো সব করে নেবো। এখন মানে একদম লাস্ট মিনিট। আমরা কখন বেরিয়েছি সৌরভ, আর কখন ঢুকলাম বলো? আমি তো তারও আগে বেরিয়ে গেছি। হ্যাঁ পারছি না, সত্যি কথা। আর গরমটা এত মারাত্মক পড়েছে কি বলবো, এতই মারাত্মক। তাও অম্বিকা এখানে একটা হাওয়া ছিল, এই হাওয়াটা খেয়ে এসে একটু ফ্রেশ লাগছে। যতই এসিতে বসি, তাও ডাইকিনের হাওয়া ভালো কিন্তু না। আমরা সবাই মিলে একটু সিঙ্গারা, তারপর থামস আপ খেলাম ওখানে, আরও আমাদের ইন্টেরিয়ারে পুরো টিম ছিল, তো ওখানে এসিতে বসে খেতে বেশ মজা লাগছে। আমার জেনারেলি অতটা ভালো লাগে না এসির হাওয়াটা, বাট ডাইকিন আমার আপাতত তো ভালোই লাগছে। এমনি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি কেন? এমনি। চলো, মানি ব্যাগটা ওখানে রেখে দিয়েছে, তারপর আমার কাছে চাই। পাউরুটি, কফি আছে? কফি আছে। আচ্ছা আচ্ছা, তোরা চাবিটা দেবে, ওপরে চলে যাবো। বাবার কিন্তু এই ফ্যাশনটা বেশ ভালো হয়েছে, তোমরা বলো তো কেমন লাগছে? আমার কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ এই জন্য কেনাও হয়েছিল যে পরে না একদম বাবাই রাজার আর সৌরভের সেম আছে, সেম। 9:30 বাজে। এই হচ্ছে আমাদের ডিনার, তড়কা। আমি তড়কা খাই না, তাই আমার জন্য একটু ডিম ভাজা, আর এই হচ্ছে পরোটা। তো 11টা বাজে। আমি ভীষণ টায়ার্ড লাগছে আজকে, কারণ প্রচণ্ড কাজকর্ম আজকে ছিল, তাছাড়া একটা টেনশনও ছিল সৌরভের পাটা নিয়ে। তো ডক্টর বললেন এক্ষুনি ওই প্রসেসটা চালু করতে হবে না, যে সিরিঞ্জ দিয়ে ওই ভেতরে যে ফ্লুইডটা জমে আছে সেটা বার করা, আগে 3 মাস যাবে, ওটা কতটা বডি অ্যাবজর্ভ করে তার উপর নির্ভর করছে যে পরে আর করতে হবে কি হবে না। মনে হচ্ছে কিছুটা থাকবে, সেটা হয়তো করতে হতে পারে, তবে 3 মাস বাদে। এখন ওষুধ যেরকম দিয়েছেন, পুরো কি 2টো ওষুধ দিয়েছে বোধহয় 10 দিন করে, আর তাছাড়া 3 মাসের ওষুধ। তো যাই হোক, এইগুলো বলেছেন ডক্টর, যেরকম উনি বলেছেন সেভাবেই চলবো। আর ভীষণ ভালো ডক্টরদের, পুরো বুঝিয়ে বলেছে যে এইখানটা এই প্রবলেমটা আছে, এইখানটা এটা আছে, তো এটা হলে ওটাও হতে পারে। খুব সুন্দর করে উনি বুঝিয়েছেন। এটা আমার আর সৌরভের খুব ভালো লেগেছে। যেটা আমরা যখন সৌরভের হাতে লেগেছিল একবার, সেটা মানে আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, মানে কোনো কথাই বললেন না ডক্টর ঠিকভাবে। উনি ছিলেন অ্যাপেলোর ডক্টর, মানে আমাদের এই রানীকুঠির অ্যাপেলো। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ঠিকঠাকই কেটেছে। আর তোমাদের একটা কথা বলি, দেখো আমার গলাও কিন্তু রাক্সট্রাক্স 200 খেয়ে কিন্তু অনেকটা সেরে গেছে। আমি সকালবেলা 1 ডোজ করে রাক্সট্রাক্স 200 খাচ্ছিলাম, আর চোখটাও অনেকটা ঠিকঠাক হয়েছে। এই অবধি এটাই আপডেট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ফ্যামিলির কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।